নমস্কার, আমি জীবন বিশ্বাস আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল লাইভ গার্ডেন। এত সুন্দর যে ফুল, আর আমরা আসছি বিখ্যাত নার্সারি বাবু বিকাশ দার নার্সারি। বিকাশ দা ভালো আছে। আচ্ছা, তো সবুজের সন্ধানে আসা, যেমনি ফুল ফল ঘেরা বিভিন্ন প্রচার মাধ্যমে আমরা দেখেছি শুনেছি, আজকে সাক্ষাৎ এসে অবহিত নার্সারি থেকে সুলভ মূল্যে বাগানি উপকৃত হতে পারে বিভিন্ন ফুল ফলের দিনে, সেই নিয়ে একটা সুন্দর একটা ভিডিও উপস্থিত। সুলভ মূল্যের চাইতেও মেন একটি ব্যাপার হচ্ছে প্রকৃত জাত। প্রকৃত জাত কেউ কিন্তু হয়তোবা অনেকে অনেক জায়গা থেকে গাছ কেনে, কিন্তু এক জাত বলে আরেক জাত দেয়। সেটাই হচ্ছে মানে মানুষ পয়সার চাইতেও দুঃখ পায় ওখানে বেশি। সেটাই আর কি। সেটা কিন্তু আমি খুব এখন খাতা কলমে মেনটেন করে চলি। আমার কোথায় কোন গাছ সব নাম্বার লাগানো আছে, প্রতিটা বেডে যেন কোনো ভুল না হয়। আমরা সেটা দেখবো। যেমনি সুন্দর ফুল দেখছি তেমনি গাছ ভর্তি ফল, সব কিছু দাদার সাথে থেকে আমরা জানবো। আর আমাদের মাঝে আরও যারা আছে দূর দূরান্ত থেকে এসছে এই বাগান ভিজিট করতে, তাদেরও আমরা সাক্ষাৎকার নেব। তো প্রথমেই যেমন ফুল দেখলাম, একটা সাধারণ যত্ন পরিচর্যায় ফলে আছে করম চা। মনে হয় যে এটাও ফুলের মতো একদম সারা গাছ জুড়ে সমস্ত গাছ, মানে দেখার মতো। যেমনি টবে আম আর জামরুল, এটা বেশ সাইজ হবে। এটা এখনো কিন্তু রেডি হয়নি, তো বাদুড়ে খেয়ে নিচ্ছিল, অনেক নষ্ট করেছে, তাই আমরা নেট দিয়ে দিলাম। কিন্তু এটাকে আরো আগে নেট দিতে হতো, আমার খুব ভুল হয়েছে, অনেক কমিয়ে ফেলেছে বাদুড়ে। এটা কিন্তু কালার হবে, বেশ সাইজ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখার মতো মানে সৌন্দর্য, যেমনি সারা গাছ জুড়ে। এটা যখন আরো বড় হবে, লাল হবে, পুরোপুরি টুকটুক লাল হবে। তো সৌন্দর্য আলাদা। এইগুলো তো সবই ইন্ডিয়ান মৌসুম্বির গাছ রয়েছে, থরে থরে সাজানো রয়েছে, আর ওইদিকে রয়েছে। আচ্ছা আচ্ছা, আর ওইগুলো মৌসুম্বি। তো এটা যেহেতু 150, 200, 300-র মধ্যে চারা। আচ্ছা আচ্ছা, সাইজের উপরে ডিপেন্ড করে। বিভিন্ন ভ্যারাইটির ফুলের চারা, আবার আছে বিভিন্ন ভ্যারাইটির পেয়ারা, পিঙ্ক কিংবা আপেল পেয়ারাও বলে। এটারও ভিয়েতনামি মালটা। অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসছেন চারা নেওয়ার জন্য। তো যেমনি মাদার প্লান্ট তেমনি সারি সারি ভাবে চারা। এটা হলো ভিয়েতনামি মালটা, ছবেদা। দাদার এই নার্সারিতে এসে কেমন লাগছে? মানে কেমন কি কালেকশন? ভালো, মানে এত সুন্দর মানে কালেকশন, এত ভালো ভালো কালেকশন আমি তো আগে কখনো দেখিনি। আচ্ছা আচ্ছা, যেমনি ফুল বা ফল, মানে বিশেষ করে ফল তো মানে কি নেই, তাই তো? মানে ভালোই লাগছে, চারিদিকে সবুজ সবুজ, আর একদম যেমনি মাদার প্লান্ট তেমনি চারা, মানে সবকিছু নিয়ে সুন্দর সাজানো গোছানো, সুন্দর সুন্দর সবই সুন্দর। আবার দেখুন আঙ্গুর কত সুন্দরভাবে মাচা করা আছে, আঙ্গুর এবং আঙ্গুর ফল। দেখুন প্রত্যেকটা গাছ, এই যে প্রত্যেকটা গাছ ভর্তি আঙ্গুর।
বিভিন্ন ইনডোর প্ল্যান্ট থেকে শুরু করে ছাতকি কমলা, আচ্ছা পুরো এই লাইনটাই পুরো ছাতকি। আচ্ছা আচ্ছা এবছর বেশ কিছু ধরেছে, ফল হবে আগামী বছর গাছ ভেঙে পড়বে, এত ফল ধরবে। আর এটা হচ্ছে এই যে আপনার যেটা সীতাফল বা আতা, হ্যাঁ এই দেখুন ধরেছে তো, হ্যাঁ এই দেখুন, এই দেখুন। তো এই আতা ফলটা কিন্তু 2.5 বছর বয়স, 2.5 বছর বয়সের পরেই কিন্তু আতা গাছে টিকতে শুরু করে, তার আগে ফুল একটা ঝরে যায়। এটা সবটার ক্ষেত্রে তাই। আচ্ছা আচ্ছা। মূলত পিঙ্ক কাঁঠাল, যেটা দুবার হয়, অনেকে বলে 12 মাসি হয়, অনেকে বলে সুপার আর্লি, কেউ বলে 12 মাসি, কেউ বলে ভিয়েতনাম। প্রকৃতপক্ষে জাত এই একটাই, এই জাতটাই কিন্তু ছোট গাছ থেকে কাঁঠাল হয় এবং বছরে দুবার হয়। একটা হ্যাঁ, যেটা একটা আমাদের দুর্গাপুজোর সময় না, কালার হয় না, পিঙ্ক কালার হয় না, একটা আমার দুর্গাপুজোর সময় একটা কাঁঠাল পাওয়া যায়, তারপর পরে আবার বেরোয়। তো এই দেখুন এই ছোট গাছটিতে কত কাঁঠাল আরও ছিল। এটা হচ্ছে যেটা 100 গ্রাম জাম, কালো জাম 100 গ্রাম হবে, সেটা এক এক পিস 100 গ্রাম। হ্যাঁ, এই যে দু একটি এই ফুল থেকে কেবল বেরোলো, দেখছেন এই ফুল থেকে বেরোলো, আরও ইয়ে রয়েছে, হ্যাঁ তাই দু একটা, ওই যে কিছু বড় হচ্ছে। হ্যাঁ, তো দেখা যাক এগুলো কি হয়। তারপর এর চারা কিন্তু আমার কাছে এখনই পাবেন না, আমি পরীক্ষা না করে আমি দিচ্ছি না। মানে যে কোনো চারাই আমরা আগে আপনার এখানে পরীক্ষামূলক ভাবে করে দেখি যে এটা হবে কতটা বাণিজ্যিক হবে, তারপরেই আমি এটাকে ছাড়বো বাজারে। আচ্ছা, ফল এই ফল মানে পাকলে কি হবে, লাল হয়ে যাবে পুরো। এগুলো হচ্ছে ওই যে চায়না অরেঞ্জ। এতক্ষণ যে মাদার প্লান্ট দেখলাম তারই চারা, এবং সারি সারি ভাবে। আর যারা টবে চাষ করতে চান, ছাদ বাগানে যারা চাষ করতে চান, এটা কি লেবু আছে? ইন্ডিয়ান মৌসুমী। ইন্ডিয়ান মৌসুমী। যারা ছাদ বাগানে চাষ করবে তাদের জন্য একটা আদর্শ প্রসেস। যারা টবে চাষ করতে চান তাদের জন্য রেডি। এখানে কাটল গোল্ড, নিউ সেলার, গোল্ডেন মৌসুমী যদিও বেচবো না, আচ্ছা ইন্ডিয়ান মৌসুমী, নাগপুরের 4টে ভ্যারাইটি, আরও ভিয়েতনাম মালটা, আবার ওইদিকে রয়েছে আপনার পেয়ারা রয়েছে, যেটা থাই গোল্ডেন। এগুলো হচ্ছে ইন্ডিয়ান মৌসুমী। আর এবছর এটা গত বছরের গাছ, গত বছর যেসব টপ সেটিং গাছ বিক্রি করা হয়েছিল, আশা করছি যারা নিয়েছেন তারাও এভাবে ফল পেয়েছেন। এ তো যা ধরেছে কী বলবে, এরা বাড়বে, এখনও ধরুন 6 মাস ধরে বাড়বে। সেপ্টেম্বর অক্টোবর থেকে এগুলোকে খাওয়া যাবে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 3-4 মাস চলে। এটা যারা হলুদ হয়ে যাবে, পড়বে না গাছ থেকে এবং রস শুকোবে না। ইন্ডিয়ান মৌসুমী অলরেডি এর নতুন করে আমার আর বলার কিছু নেই, কারণ এটা এখন মুখে মুখে। একটু চাষ পদ্ধতির একটু আলোচনা, এত সুন্দর যে ফলন কিভাবে টবে সম্ভব একটু না। দেখুন, আমরা তো সব গাছে একই রকম খাবার দিই, আর এইগুলোই, আর তা সেটা দিলেই তো হয়ে যাচ্ছে। কিন্তু তাতে অনেকে বলছেন যে আপনাদের গোপন কোনো তথ্য রয়েছে, সেগুলো আপনারা বলছেন না। এগুলো তো ঠিক নয়। আমরা সব গাছকে, যেটা আমি একটু আগে বলেছি, যে মিক্সিং করে খাবার দিই, কখনো কখনো রাসায়নিক সারও দিই, কিন্তু তার পরিমাণটা কম দিই। তো এটা হলো ইন্ডিয়ান মৌসুমী। এটা চারার দাম কি আছে? এর চারা এখন যে সাইজের চারা রয়েছে আপনার 150 থেকে 300 অব্দি চারা রয়েছে, মানে সাইজের উপর ডিপেন্ড করে। এগুলো সবই ইন্ডিয়ান মৌসুমী। আপনি দেখুন এখানে যা ধরেছে, দেখুন থোক কি বলি, দেখুন মানে এত ফলন গাছে, দেখার যে সৌন্দর্য, খাওয়ার চেয়ে যে দেখার সৌন্দর্য, যদি আমরা বেঁধে রেখেছি, নয়তো সব ভেঙে চলে যাবে। এত মাটিতে চাষ করলে আরো তো বেশি ফলন, তবেই এত সুন্দর ফলন। হ্যাঁ, মাটি তো এর বাগান রয়েছে, অনেকগুলো বাগান হয়েছে নতুন। যেদিকে তাকাই একটু ঘুরিয়ে দেখাও, এদিকটা, এইদিকেও সেই দাদাখানে ফল রয়েছে, দেখুন এত ফলন। এই মৌসুমী লেবু, ইন্ডিয়ান মৌসুমী লেবু, তো সমস্ত সব কিছুই টবে আছে। হ্যাঁ, তো এত সুন্দর সুন্দর ফলন, এবং এই ফলের চারা পেতে গেলে অবশ্যই বিকাশদার নার্সারিতে চলে আসুন। নার্সারির অ্যাড্রেসটা সংক্ষেপে একটু বলুন। হ্যাঁ, এটা নদিয়া জেলার গাংনাপুর থানার অন্তর্গত
মূলত রানাঘাটের উপর দিয়েই আপনাদের আসতে হবে। রানাঘাটের পরের স্টেশন রায়নগর, পুরো নাম হচ্ছে নবরায়নগর, এবং গাংনাপুর মিডিলেই আমার নার্সারি, 5 নম্বর রেলগেট। আপনারা যারা কলকাতার দিক থেকে আসবেন এবং মুর্শিদাবাদের দিক থেকে আসবেন, অর্থাৎ উত্তরবঙ্গের সাইড থেকে আসবেন, তারা রানাঘাটে এসে রানাঘাট বনগা লোকাল চেপে রায়নগরে নামুন। রায়নগর থেকে টোটো ধরুন, আমার কথা বলুন, আর অনলাইনে ব্যবস্থা আছে? অনলাইনে এখনো পর্যন্ত আমি দিচ্ছি না, কারণ আমি পেরে উঠছি না। মানে অনলাইনে ঠিক মতো গাছ ঠিক মতো পৌঁছানো মানে ঠিক ওই একটু অনেক সমস্যাও আছে। তো আমার ফোন নাম্বার 9002716291। আপনারা এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারেন। বিকাশদার নার্সারি তো যতই দেখি ততই যেন মানে আরও দেখতে মন চায়, আরও ভিডিও করতে মন চায়। তো ইতিমধ্যে 2-3টে ভিডিও করা হয়ে গেছে, তো শেষ নেই, আরও অনেক ভ্যারাইটি রয়েছে, অনেক রয়েছে, এতটা এরিয়া আমরা চেষ্টা করবো আবার নেক্সট ভিডিওতে আপনাদের সেটা তুলে ধরার জন্য। নমস্কার, ভালো থাকবেন।